এই কি ঘর মুছতেছেন? আধা ঘন্টা পর্যন্ত এক জায়গায় বসে আছেন, এইভাবে এইভাবে করে ঘর মুছতেছেন। এটা কিসের ঘর মোছা? সুন্দর করে ঘর মোছেন। মা দেখছো শরীরটা কি? খাওয়ানোর সময় রাক্ষসের মতো বস্তায় বস্তায় খায়, আর কামের সময় শরীরটা লড়ে না। তোর সব খাওয়ানোর সময় এতটি দাস, এত রুচি আসে থেকে আপনার? আর কয় না মা, আল্লাহ দুনিয়া সব রুচি এরেই দিছে। পচা গলা বাসি কোনো কিছু বাদ দেয় না, গরুর মতো খায়। তা তো দেখতে পাচ্ছি। আফসোস রে মা, আমি খাইতে পারি না। তুমি কেমনে খাইবা? এর মতো গরুর মতো গিলতারবা? এত গরুর মতো গিলে এক দাঁড়ের থেকে যা পায় তাই। তাই বলে তো দেখতেছিস না শরীরের কি হাল। বেন সাহেব, আপনার মুখে রুচি কেমন থাকবো? যে কথা কন, এই কথা দিয়ে তো দুনিয়ায় খাই এলাম, আর বাকি খাবার কেমন খাইবেন? কি এত বড় কথা? হ্যাঁ, কথা কমাই কন। এত কথা বলেন কেন আপনি? হ্যাঁ, কথা কম কয়া শরীর লড়াই কাজ করেন। রান্না বান্না এখনো বাকি আছে, এগুলো কে করবো? এক জায়গায় বয়ে রয়েছেন একটা বালতি নিয়ে, চালু করেন। ভাবি, লিমা তুমি? ভাবি তুমি আগে আমারে বলো, আমার আব্বু কেন ঘর মুছতেছে? ওই লিমা হয়েছে কি, আজকে কাজের লোকটা আসে নাই, আর আমার শরীরটাও না একটু খারাপ, ভালো না বুঝছো। এই কারণে বাবা বলতেছে যে ঘরটা তো অনেক ময়লা হয়ে রয়েছে, আমি মুছে দিই। নিষেধ করছি, বাবারা শোনা নাই, বলতেছে ঘরের লোক ঘরের কাজ করলে তো সমস্যা নেই, এই কারণে আর কি। তুমি তোমার মা সোফা বসে রয়েছে, আমার বাপে কেন ঘর মুছতেছে? তাতে কি হয়েছে? তুমি যেভাবে বলতেছ ঘরে কাজ করলে কি মান সম্মান নষ্ট হয়ে যায়? আপনার মেয়ের সংসার, আপনার মেয়ে অসুস্থ, তো আপনি করেন না কেন? আমার বাপে কেন করবে? আপনি কেন পায়ের উপর পা তুলে বসে আছেন? আপনি করেন। আপনার মেয়ে অসুস্থ, আপনি তো অসুস্থ না। বাবা, তুমি কেন ঘর মুছতেছো? লিমা বললাম তো আজকে কাজের বউ আসে না, আমি একটু অসুস্থ, এই কারণে বাবা নিজে থেকে কাজ করতেছে। আর ঘরের কাজ করলে কি হয়েছে? বৌমা, আর একটাও মিথ্যা কথা বলো না। আমি ইচ্ছা করে করতেছি, আমার তোমার জোর করে করাইতেছ। শুধু ঘর মোছা না, বাড়ির সব কাম কাজ আমার দিয়ে করাও। তোমার কাপড় চোপড় আমার দিয়ে ধোয়াও, ওয়াশরুম ধোয়াও, তোমার মার জামা কাপড় আমার দিয়ে ধোয়াও। আবার আমার মেয়ের কাছে মিথ্যা কথা বলতেছো? এগুলো কি বলেন আব্বা আপনি? দেখছো মা কি মিথ্যা কথা বলে? আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলতেছো তোমরা। আমি সত্য কথা বলতেছি। আমি ঘরের কাজ করে আপনারা দেয়া? তা কি করো? ঘরের কাজ তো কাজের লোক কি করে? কাজের লোক রাখছো, রাতে বিদায় করে দিলা। আজকে তো আসেনি, সেজন্য আপনি আবারও মিথ্যা কথা কব মা, মরবা, মাথা রেখো। ভাবি, তুমি আমার বাবারও দিয়া পুরা বাসার সমস্ত কাজ করাইতেছো। বাসার কাজের লোক না করে দিয়া তুমি আমার বাপের কাজের লোক বানিয়ে রাখছো। ভাইয়া, ভাইয়া, এদিকে আসো তুমি। দেখো লিমা, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো। বাবা এই বাসা থাকে খায়, তো একটু কাজ করলে কি কোনো সমস্যা? কাজ করলে কি হাত পায়ে ক্ষয় হয়ে যাবো? আমার বাপে খায় থাকে না? তোমার মা যে বছরের পর বছর এই বাড়িতে থাকে খায়, তোমার মারে দিয়ে কাজ করাতে পারো না? তোমার মার গেটআপ দেখলে মনে হয় তোমার মা এই বাড়ির কর্তা, আর আমার বাপে কি চাকর? লিমা, তুমি কিন্তু আমার মার অপমান করে কথা বলতেছো। তোমার মারে কিছু কথা বলছে দেখে তোমার মার অপমান হইতাছে, আর আমার বাপের যে চাকরের মতো খাড়াইতেছে, আর আমার বাপের কি মান সম্মান বাড়তেছে? তোমার বাপের সাথে আমার তুলনা হয় নাকি? আমি আমার মেয়ের জামাইয়ের ইনকামের টাকা খাই, তোমার বাবার ইনকামের টাকা খাই না। তোমার বাবা তো বৈশা বৈশা খায়। আমার বাপে এই বাসায় বৈশা বৈশা খায় না। আমার বাপের থাকা খাওয়া মিললে আমি মাসে 10,000 টাকা করে পাঠাই। এই বাসায় যদি কেউ বইয়া খায়, আপনার আপনার মেয়ে। 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকার কথা বলস? বাবার পিছনে যে কত টাকা খরচ হয় সে শুধু আমি জানি। মাসে মাসে 10,000 টাকা দিয়ে বড় বড় লেকচার দেস না? 10,000 টাকা দিলে কি দায়িত্ব শেষ? আরো কত যে টাকা বাবার পিছনে খরচ করতে হয় সেটা কি তোর জানা আছে? তুই যে কত টাকা বাবার পিছনে খরচ করতেছ এটা আমি নিজেই সেই দেখতেছি। তুই যে কতটুকু দায়িত্ববান ছেলে এটা আমি আমার বাবারা দেখেই বুঝতেছি। আর তুই তোর শাশুড়িকে রাজধানী বানায় রাখছ, আর আমার বাবাকে নিজের বাড়িতে চাকর বানায় রাখছ। তোর লজ্জা করে না রে ভাইয়া? তোর শাশুড়িকে মহারানী ভিক্টোরিয়া বানায় সাজায় রাখছ, আর নিজের বৃদ্ধ বাবাকে দিয়ে ঘরে সব কাজ করাইতেছ। তোমাকে আমি আগেই বলছিলাম যে বাবাকে আমাদের সাথে নিয়ে যাই, আর তুমি কি করলা? মাসে 10,000 টাকা করে দিতেছো, আর তোমার বাবা তার বাসাতে বাসার সমস্ত কাজ করতেছে, চাকরের মতো কাজ করতেছে। তুমি ঠিকই বলছো, ভুলটা আমারই। কেন আমি আমার বাবাকে এই বাসায় রাখছি? হ্যাঁ, 10,000 টাকা দিয়া মনে হইতেছে পুরো পৃথিবী কিনে নিছোস। আরে ঘরের লোক ঘরের কাজ করতেছে, তাতে সমস্যা কিসের? আর এমন বৃদ্ধ বয়সে কাজকর্ম করলে আরো শরীর ভালো থাকে।
নইলে তো কয়দিন পর বিছানায় পড়ে যাবো গা, পরে এর আবার সেবা যত্ন কি করবো? তোমার ভাই তো ঠিক কথাই বলছে, কাজ কাম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। একদিক দিয়ে তো তোমার বাপের উপকারই করতেছি আমরা কাজ করাইয়া। ভাবি, তাহলে আপনার মা যেভাবে বসে বসে খাইতেছে, শরীরে জং ধরে দেবো তো। আসার সময় নিচে দেখলাম একটা হোটেলে মানে কাজের লোক লাগবো রান্নাবান্না করার জন্য, ওইখানে আপনার মায়ের দিয়ে দেন, রান্না বান্না করবো, কিছু টাকা পয়সা পাইবো, শরীরটা ভালো থাকবে। কি সবাই কি অবাক হয়ে গেলা? আমার স্বামী তো ঠিকই কথা বলছে, তোমার মাকে কাজে দিয়ে দাও, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমার মা কেন কাজ করবে? আমি কি মরে গেছি? হ্যাঁ, আমি আছি, আমার স্বামী আছে, আর আমাদের যথেষ্ট টাকা পয়সা আছে, তারপরও কেন আমার মা হোটেলে গিয়ে কাজ করবে? আর আমার বাপেরও তো গাড়ি আছে, বাড়ি আছে, তার ছেলে মেয়ে আছে, তাহলে আমার বাবা কেন বাসায় কাজ করবে? জামাই, তোমার সামনে তোমার বোনের জামাই আমাকে অপমান করতেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছ। আরে আম্মা, কে কি বললো না বললো সেগুলা কারে নিয়ে লাভ আছে বলেন? আমি আপনার এখন কিছু বলছি, আপনি কিভাবে থাকবেন না থাকবেন সেটা আমি দেখবো, আপনি টেনশন করেন কেন? বাহ বড় ভাই বাহ, আপনি তো বাবার যোগ্য ছিলেন। নিজের শাশুড়িকে রাখলেন মাথায়, আর নিজের জন্মদাতা পিতাকে রাখলেন মাটিতে। তোমাদেরকে যখন ফোন দিতাম তোমরা কি বলতা? আমার বাপে অনেক সুখে আছে, শান্তিতে আছে, তোমরা সেবা যত্ন করতেছ আমার বাপের। এই সেবা যত্ন করতেছ আমার বাপের? তোর মতো ছেলে কোনো বাবার যেন না হয়। এক কাজ করো, বাবাকে আমাদের সাথে নিয়ে চলো। হ্যাঁ, আমি এটাই চিন্তা ভাবনা করছি, বাবাকে আমাদের সাথে নিয়ে যাব। কি বলি? বাবার নিয়ে যাবি মানে? বাবা কি তোর একার নাকি? বাবা আমারও। আচ্ছা, কেন বাবা? একটু সেরে যা। আচ্ছা, ছাড়। আমি তোর বাবা না, এই যে তোর বাবা, এই যে তোর মা। আমি তোরা জন্ম দেই নাই, ইনি তোরা জন্ম দিছে। আমার মেয়ে প্রতি মাসে 10,000 টাকা পাঠায় আমার থাকা খাওয়া বাবদ, আর সেই টাকা দিয়া তোর শাশুড়ি মেকআপ কিনা দাস, তেল কিনা দাস, নাইকেল তেল। হ্যাঁ, আর নিজের বাড়িতে, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি চাকরের মতো খাটতাছি। কি খাইতে দাস? এই কি খাইতে দাস? পচা বাহি, পান্তা ভাত, বাহি তরকারি, এগুলো খাইতে দাস কেন? কেন? বাড়িটা তো আমার। আর এখন আইসস এক বাবা কি তোর নাকি? তা কার? তোর বাবা আমি? আমি যদি তোর বাবা হইতাম আমার যেরকম করতে পারতি? আমার বাড়িতে আমার চাকর বানা রাখতে পারতি? তোর শাশুড়ি তোর বাড়িতে থাকে, তোর শাশুড়ি কি খাওয়াবি? রুই মাছ না কাতলা মাছ না বোয়াল মাছ, তার জন্য সারাদিন অস্থির। আম্মা কি খাইবেন? আম্মা কি আনমু? আম্মা কোন যা খাইবেন তা আনমু। আর বাবা খাইলেও না খাইলেও খেয়াল রাখস না। আর এখন বাবার প্রতি মায়া দেখাইতেছস। আর কেন দেখাইতেছস এটা তো আমি বুঝতেছি। আমার মেয়ে যে আমাকে যে 10,000 টাকা দেয়, এই টাকা তো আর পাবি না, হাতছাড়া হয়ে যাইব। আর ফ্রিতে এটা কাজের লোক তো পাবি না। তাই হিসাব করে দেখছস আমি গেলে তো তোর ভেজাল নাকি সমস্যা হয়ে যাবো। কি বৌমা ঠিক না? তো বৌমা মেয়ের সাথে যাবো, দরকার নেই। আর আমি চলে গেলে ফ্রিতে একটা কাজের লোক পাবি না, তার জন্য এত মায়া মহব্বত ভালোবাসা দেখাইতেছো বাবারে নাকি? আব্বা, আমরা কিন্তু আপনার ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবাসো। ওই একটু আগে বললো না, বস্তা বইরা খাই, আনকি বইরা খাই, এত রুচি মুখে আমার, তোমার সব কিছু আমি একলা খাইয়ে ফেলাই, তোমরা কিছুই খাও না। হ্যাঁ, বাথরুম দোয়াও, তোমার কাপড় চোপড় দোয়াও, তোমার মার কাপড় চোপড় দোয়াও, আর কি? এই তো ভালোবাসা। এত ভালোবাসা কই রাখবো? এই লেগে এত ভালো রাখতে পারতেছেন দেখি আমি আমার মায়ের লাগে যাবো। বাবা, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবা, চলো আমাদের সাথে। আর একটা কথা, আমি আমার মায়ের সাথে চলে যেতেছি, আর এই বাড়ি আমি বিক্রি করে দিন, তারপর দেখবো তুই, তোর বউ, তোর শাশুড়ি কোথায় থাকস। তোমার বাবা এটা কি বলে গেল? হ্যাঁ, উনি তো চলে গেল আবার বইলা গেল যে বাড়ি বিক্রি করে দিব। বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? আরে তুমি টেনশন করতেছো কেন? আব্বা বাড়ি বিক্রি করে ফেলে টেনশন নাই, আমার বাড়ি নাই, সমস্যা কিসে? শাশুড়ি আছে না, শাশুড়ি বাড়িতে যা উঠবো। কি বললা? হ্যাঁ, তুমি গিয়ে আমার মার বাসা থাকবা মানে ঘর জামাই? হ্যাঁ, তোমার আমি ঘর জামাই রেখে তোমার সাথে সংসার করব? তোমার আমি সাফ সাফ বইলা দিতেছি, এই বাড়ি যদি তোমার বাপাই বিক্রি করে দেয় তোমার সাথে আমি সংসার করব না, বইলা দিলাম। যদি এই বাসা থেকে যাইতেই হয় কারো আমার মার বাসায়, তাহলে সেটা আমি একা যাব, আর আমার মা যাবে, তুমি যাবা না। আইসে ঘর জামাই থাকবো। আম্মা আপনার মেয়েটা কি বললো? আপনারা আমি এত বছর ধরে আমার বাড়িতে আপনার রাজধানী বানিয়ে রাখলাম, আর এখন ওইগুলো কি বলতেছে? হ্যাঁ, আমার মেয়ে ঠিক কথাই বলছে। আমাকে তো তুমি রাজরানী বানিয়ে রাখছো, আর তোমাকে আমি আমার বাড়ির চাকরও বানিয়ে রাখবো না। এত বছর আমি কাদেরকে বসে বসে খাওয়াইলাম? দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম,